সবচেয়ে সহজভাবে যদি চকলেট কেক তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি। আর রেসিপিটা কিন্তু আমার নিজস্ব রেসিপি, এটা আমি নিজেই তৈরি করেছি। আসুন সবচেয়ে সহজভাবে চকলেট কেক তৈরির রেসিপিটা শেয়ার করি। 1 bowl রেসিপি, অর্থাৎ একটা বাটিতে সমস্ত উপকরণগুলি মাখিয়ে কেকটা তৈরি করা হয়েছে। বাটিতে মাখন নিয়েছি আধা কাপ পরিমাণ, আমি একটু গলিয়ে নিয়েছি। আর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি এটা পাউডার চিনি, তবে আপনারা কিন্তু নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন। আর পাউডার চিনির পরিমাণ আমি দিয়েছি 1.5 কাপ। 1.5 কাপ পাউডার চিনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে মিষ্টিটা হালকা হবে। যদি একটু কড়া মিষ্টি চান সেক্ষেত্রে 2 কাপ পরিমাণ পাউডার চিনি ব্যবহার করবেন। আর অবশ্যই পাউডার চিনির বদলে চিনি তো ব্যবহার করতেই পারেন, সেক্ষেত্রে হবে চিনি যদি ব্যবহার করেন তাহলে হবে 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ দিলেই কিন্তু দেখবেন যে কেকটা ভালো মতো মিষ্টি হয়েছে। আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। পাউডার চিনি দিয়ে কেক তৈরি করলে হয় কি, এটা চিনিটা একদম গুঁড়া অবস্থাতে থাকে বলে বা পাউডারের মতো থাকে বলে খুব বেশিক্ষণ কিন্তু ফেটতে হয় না। ভালোভাবে ফেটা হয়ে গিয়েছে, রংটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, একেবারে সাদা ধপধপে হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি দিব এখন ডিম। আমি টোটাল দেব 3টা ডিম, একটা একটা করে দেব আর ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। আর কেক তৈরির ক্ষেত্রে একটা কথা সব সময় মনে রাখবেন, সেটা হচ্ছে ডিম অথবা যে দই যদি দেওয়া থাকে, যে কোনো ইনগ্রেডিয়েন্ট বা দুধ যেটাই থাকে সেটা একদমই রুম টেম্পারেচারে থাকবে। রুম টেম্পারেচারে যদি না থাকে, যদি ঠান্ডা হয়, সেক্ষেত্রে কেক কিন্তু ফুলবে না। ডিম ভালোভাবে তো ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এই বাটির উপরই একটা ঝাঁঝরি রাখছি। ঝাঁঝরিটা দিয়ে আমি এখন শুকনো ইনগ্রেডিয়েন্টগুলি সব চেলে নেব। আমি প্রথমে দিয়েছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ ময়দা, 4 টেবিল চামচ পরিমাণ দিয়েছি কোকো পাউডার, 2 চা চামচ পরিমাণ দিলাম বেকিং পাউডার। এটা বেকিং পাউডার, এটা কিন্তু বেকিং সোডা না। বেকিং পাউডার ফুলাতে সাহায্য করে আর বেকিং সোডা যেটা, সেটা নরম করতে সাহায্য করে। দুটার কাজ কিন্তু ভিন্ন। ঝাঁঝরিতে চেলে নিচ্ছি। এতে হবে কি, শুকনো ইনগ্রেডিয়েন্টগুলি ঝাঁঝরিতে চেলে নিলে কেকটা হবে খুব এয়ারি, হালকা ধরনের হয়। এই কারণে, আর তাছাড়াও এই কোকো পাউডার, বেকিং পাউডার যেগুলি দেওয়া হয়েছে এই শুকনো ইনগ্রেডিয়েন্টের মধ্যে, এগুলি সম্পূর্ণ ময়দার মধ্যে একদম ভালোভাবে মিশে যায়। কেকের স্বাদটা আর একটু স্পেশাল করার জন্য আমি এখানে দিয়েছি 1/2 কাপ পরিমাণ গ্রেটেড কোকোনাট, অর্থাৎ নারকেল। এটা শুকনো নারকেল কোড়া, তবে আপনারা ইচ্ছা করলে ফ্রেশ নারকেলটাও দিতে পারেন। আর আমার কাছে অ্যালমন্ড খুব পাতলা পাতলা স্লাইস করা ছিল, আমি সেটাই দিয়েছি মুঠো খানেকের মতো। আপনারা অ্যালমন্ডের বদলে আবার যে কিশমিশ সেটাও দিতে পারেন। স্প্যাচুলা দিয়ে আমি কেকের সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলি খুব ভালোভাবে আস্তে ধীরে, স্প্যাচুলাটা নিচের দিকে নিয়ে আবার উপরের দিকে নিয়ে একেবারে আস্তে ধীরে মিশিয়ে নিচ্ছি। জাস্ট সমস্ত ইনগ্রেডিয়েন্টটা মিশে গেলেই হবে, ওভার মিক্সিং করবেন না। এতে কেকের ডোর ভেতরে আমি যে ফেটিয়ে ইলেকট্রিক বিটার যে ফেটিয়ে এটাকে ফ্লাফি করেছি, ফুলিয়েছি, এয়ারটা আছে, এয়ারটা বার হয়ে যাবে। এয়ারটা বার হয়ে গেলে কিন্তু কেক যখন বেক করবেন পরে কিন্তু দেখবেন যে সেভাবে ফুলেনি, সেটা ডেন্স হয়েছে। এটা ডাবল চকলেট কেক, এই কারণে মিল্ক চকলেট আমার কাছে আছে আমি বেশ পরিমাণে। আমি এগুলি একটু ছোট ছোট টুকরা করে নিচ্ছি। এগুলি এখন আস্তে করে আবার ডোর মধ্যে দিয়ে আস্তে ধীরে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি চকলেট চিপস ভেতরে দেন, দেখবেন যে বেক করার পরে এটা স্বাদ, কেকের স্বাদটা কিন্তু আরও সাংঘাতিক বেড়ে যায়, কারণ এই চকলেটগুলি গলে যায়, সেই জায়গাটা কিন্তু আরেকটু অন্যরকম হয়। মিশিয়ে নিতে নিতে আমি একটা জিনিস বুঝতে পারছি, ডোটা কিন্তু বেশ ঘন হয়েছে। এই ঘন হলে কিন্তু কেকটা অত ভালো হবে না। এই কারণে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে রাখা 3 টেবিল চামচ পরিমাণ টক দই। আপনারা
3 টেবিল চামচ পরিমাণ দুধও কিন্তু ব্যবহার করতে পারবেন। আর ওই একই কথা, এই দইটা কিন্তু রুম টেম্পারেচারে আছে, এটা কিন্তু ঠান্ডা না। আজকে যে কেকের পাত্রটা ব্যবহার করছি সেটা 9.5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি লম্বা এবং প্রস্থে। আর আমি একটা পেপার দিয়ে দিয়েছি, বেকিং পেপার, যাতে কেকটা সহজেই পাত্র থেকে তুলে নেওয়া যায়। পাত্রে আপনারা কেক বেক করেন না কেন, সেই পাত্রে যেন সম্পূর্ণ ভরে দেবেন না ব্যাটারটা, কেকের ব্যাটারটা কিছুটা ফাঁক রাখতে হবে, তা না হলে কেকটা কিন্তু আবার পাত্র থেকে ফুলে হয়তো পড়ে যেতে পারে বা বার হয়ে যেতে পারে। আর আমি কেকের ওপরে কিছুটা গলানো মাখন দিয়ে দিয়েছি আর একটু ছড়িয়ে দিয়ে জাস্ট একটু চিড়ে দিলাম। এটা করলে হয় কি, কেকটা যখন বেক করা হয়ে যাবে দেখবেন যে মাঝখানেরটা, লোফ কেকগুলি যেরকম হয়, মাঝখানেরটা একটু ফাটা হবে। আর উপরে ছড়িয়ে দিয়েছি কিছুটা অ্যালমন্ডের স্লাইস, অপশনাল, আপনার ইচ্ছা হলে হাতের কাছে থাকলে দিতে পারেন। কেকটা আমি বেক করেছি 35 মিনিটের মতো। আমি ইলেকট্রিক ওভেনেই বেক করেছি আর টেম্পারেচারটা ছিল 120 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে কেকটা বেক করার সময় আমি কিন্তু যখন 25 মিনিটের মতো হয়েছে তারপরে কিন্তু একটু খেয়াল রেখেছি। আর আমি কেকটা 25 মিনিট পরে উপরেটা দেখেছি একটু লাল হয়ে গিয়েছে, এই কারণে আমি এরকম দুটা শীট দিয়ে, বেকিং শীট দিয়ে উপরটা জাস্ট ঢেকে রেখেছিলাম, যাতে উপরেরটা রংটা আর বেশি ডার্ক না হয়। এটা কিন্তু আপনারা করবেন যদি দেখেন যে মনে হচ্ছে একটু আগেই উপরে রংটা বেশি হয়ে যাচ্ছে, তখন এভাবে বেকিং পেপার দিয়ে কিছুটা ঢেকে দিতে পারেন কিছুক্ষণের জন্য। গরম থাকা অবস্থাতেই আমি ব্রাশ করে দিচ্ছি মাখন, গলানো মাখন। এটা গরম থাকাতে করলে এটা সঙ্গে সঙ্গে এটা একদম সোক করে নেবে, চুষে নিবে, আর কেকটা কিন্তু ময়েস্ট থাকবে। আর এই মোল্ড থেকে আমি বার করার আগে মোল্ডেই রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। এতে কিছুটা হালকা ঠান্ডা হয়ে এসেছে। গরম অবস্থাতে ঢাললে কিন্তু কেকটা ভেঙেও যেতে পারে, অথবা গরম অবস্থায় কিন্তু কেক কখনো কাটতে হয় না। মোল্ড থেকে বার করে আরও কিছুক্ষণ রাখার পরে আমি কেকটা কেটেছি। কেকের ভেতরে যে একটু ডার্ক কালারগুলি এসেছে সেটা হচ্ছে আমি যে মিল্ক চকলেটটা দিয়েছিলাম সেটাই গলে চারিদিকে ছড়িয়ে গিয়েছে। কেকটা অবশ্যই করবেন, আমার মনে হয় সবাই পছন্দ করবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যে দইটা দিয়েছিলাম সেই দই দেওয়ার ফলে কিন্তু কেক ময়েস্ট হবে, শুকনা ধরনের হবে না।